বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে ফিরে এলেন। বৃহস্পতিবার সকালে তিনি নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে জানিয়েছেন, দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে। এই দীর্ঘ সময়ের নির্বাসনের পর তার দেশের মাটিতে প্রত্যাবর্তন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা 11টা 50 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। বিমানটি লন্ডনের থ্রিও বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় সকাল 12টা 17 যাত্রা শুরু করে এবং সিলেট হয়ে ঢাকায় আসে। একই বিমানে তার সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও দেশে ফিরছেন। বিমানবন্দরে পৌঁছানোর পর ভিআইপি লাউঞ্জ রজনীগন্ধাতে কিছুক্ষণ অবস্থান করেন তিনি। এরপর সড়ক পথে কুড়িল হয়ে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মিত গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান। সেখানে সমাবেত জনতার সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং দুপুর ৩টা ৪০ পর্যন্ত জনতার সঙ্গে সময় কাটাবেন। গণসংবর্ধনার পর তিনি সরাসরি বসুন্ধরা জি ব্লকের গেট দিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে বিকেল ৪টা ১০ থেকে প্রায় ১ ঘণ্টা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে অবস্থান করবেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি গুলশান এভিনিউ ১৯৬ নম্বর বাসভবন ফিরোজায় ফিরে যাবেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সোয়াইট টিম প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য পুলিশ ও বিজিবি সহ অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বিএনপির কার্যক্রমে নতুন উজ্জীবন যোগ করবে এবং দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। সামাজিক ও রাজনৈতিক মহলে এটি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার প্রত্যাবর্তনের প্রভাব নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। জনগণও দীর্ঘদিনের অপেক্ষার পর তার দেশে ফেরার সঙ্গে মিলিত হওয়ার জন্য বিমানবন্দর ও গণসংবর্ধনা মঞ্চে সমবেত হচ্ছেন। এই স্বদেশ প্রত্যাবর্তন কেবল রাজনৈতিক নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটেও তা একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে ধরা হচ্ছে।